फ्रेंड्स आमी कल्पना एंड बिग वेलकम बैक टू माई चैनल। देखते देखते किन्तु पुजो प्राय चले एलो और आमी आज के चले एसेछि कल्याणी ITI मोड़ लुमिनास क्लाबेर पुजो पैंडेलेर प्रिपारेशन देखते। तो तोमादेरके आजके आमी शेयर करब एखानकार पुजो पैंडेलेर प्रिपारेशन केमन चलछे। तोमरा आमार साथे थाको और देखते थाको। तो चलो भिडियोटा बेशी बकबक ना करे भिडियोटा शुरू। যারা কল্যাণী মেন স্টেশন থেকে ITI পুজো দর্শন করতে যাবে তারা কল্যাণী মেন স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে অটো রাখা রয়েছে। এই অটোগুলোতে করে কিন্তু 15 টাকা দিয়ে চলে যেতে পারো। আর তাছাড়াও তোমরা কিন্তু কল্যাণী ঘোষপাড়াতে নামবে, সেখান থেকে মাত্র পায়ে হেঁটে 2 মিনিটে পৌঁছে যাবে। तो बंधुरा आज के चले एसेछि कल्याणी ITI मोड़ लुमिनास क्लाबेर पुजो पैंडेलेर प्रिपारेशन भिडियो करते। तोमरा आगे आमार खुटी पुजोते देखेछिले जे एखानकार खुटी पुजोर प्रिपारेशन छिलो, एबार एखन होच्छे किन्तु पैंडेलेर प्रिपारेशन। तो देखतेई पाच्छो एक मासे किन्तु अनेकटा काज हये गेछे। तारই মধ্যে কি প্রিপারেশন হচ্ছে তো তোমাদেরকে আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো আগেরবার কিন্তু এই কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব খুব সুন্দর আমাদেরকে প্রেজেন্ট দিয়েছিল। আগেরবার কিন্তু এখানে কাচের কাজ ছিল আর এবারের কাজটা হচ্ছে সম্পূর্ণটা ঝিনুকের উপর। তো বাইরেও ঝিনুক থাকছে, ভিতরেও ঝিনুক থাকছে। তার আগেরবার কিন্তু প্রতিমাতে খুব সুন্দর একটা চমক দিয়েছিল, এবারেও আশা রাখছি প্রতিমাতে চমক দেবে। তো চলো আমি তোমাদেরকে এখন ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চারদিক কিন্তু ঘিরে বাইরের থেকে স্ট্রাকচারটা। তো তোমাদেরকে আমি ভিতরে নিয়ে গিয়েও দেখাবো। তো তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। এখান থেকে মেন এন্ট্রি শুরু হয়, এখান থেকে উপরে ঝাড়বাতি লাগানো হয়। তার সামনে আমরা এগিয়ে আমরা মাকে দর্শন করার জন্য এগিয়ে যাই। সামনে কিন্তু আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি মূল গর্ভগৃহের দিকে। তো চলো সেখানকার কি রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা আমি এখন আছি মূল গর্ভগৃহে যেখানে প্রতিমা রাখা হবে। এখানকার স্ট্রাকচারগুলো দেখো, এখানে কিন্তু এইভাবে বাঁশের স্ট্রাকচার করে দেওয়া রয়েছে। চারপাশটা কিন্তু পুরো ঘিরে দেওয়া রয়েছে। এখন এই সাইড দিয়ে টিন দিয়ে ঘেরা হয়েছে। হয়তো আস্তে আস্তে যখন কাজগুলো বাড়বে, মানে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো যখন এই মণ্ডপে হবে তখন আস্তে আস্তে আরও কিন্তু চারদিকে ঘিরে দেওয়া হবে। দুপাশ কিন্তু এদিকে দুপাশ কিন্তু ঘিরে দেওয়া হয়ে গেছে। এখানকার কাজ অনেকটা এগিয়ে গেছে, এক মাসে এত দূর এগিয়ে গেছে। এখানে আমরা জানি যে এখানকার থিঙ্ককের অরুণ মন্দির, এটি একটি বৌদ্ধ মন্দির। উপরে কিন্তু কাজ চলছে, উপরের লোকজন উঠে গেছে, দেখতে পাচ্ছ ওখানে কিন্তু কাজ চলছে। তো এই ক্লাব কিন্তু আগেরবার খুব সুন্দর একটা চমক দিয়েছিল, এবারও তার কোনো হেরফের নেই, এবারও কিন্তু চমক দিচ্ছে। তো চলো তোমাদেরকে আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু বাঁশের স্ট্রাকচারগুলো রাখা রয়েছে আর চারপাশে কিন্তু এভাবে ঘিরে দেওয়া রয়েছে। আমরা ভিতরে এগোচ্ছি। দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু এটি একটি বৌদ্ধ মন্দির, এখানে একটি মন্দির রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আর এইদিকেও রয়েছে। তো এখানে কিন্তু পুরোপুরি সাজানো হয়ে গেছে। তো চলো আমরা এখন মূল ভেতরে ঢুকছি। তো আমার সাথে দেখো, প্রতিবারই কিন্তু ITI মোড়ে একটা বাঁশের খুব সুন্দর স্ট্রাকচার দিয়ে শুরু হয়, তারপরে কিন্তু আলাদা রকমের কিছু না কিছু করার চেষ্টা করে। তো এবারেও দেখতে পাচ্ছ তার হেরফের হয়নি, এবারেও কিন্তু অসংখ্য বাঁশ তোমার রাখা রয়েছে আর এখানে অসংখ্য বাঁশ দিয়ে কিন্তু তারা কাঠামো তৈরি করে নিয়েছে। দেখতেই পাচ্ছ স্ট্রাকচারগুলো কিভাবে পরপর সাজিয়েছে। আর আমি এখন যেটা আছি সামনে মূল গর্ভগৃহের কাছে পৌঁছে গেছি। এখানেই কিন্তু মায়ের মূর্তিটা থাকবে আর এই দিক দিয়ে একটা গেট করা হবে, এই দিক দিয়ে রয়েছে একটা মেন গেট আর এই দিক দিয়েও কিন্তু গেট রয়েছে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু মায়ের মূর্তিটা রাখবে আর কি। আর দেখতেই পাচ্ছ সামনে কিন্তু স্ট্রাকচারে পুরো কাজ চলছে। ওখানে পরিশ্রমের পর কিন্তু এখানে যে সৌন্দর্য মণ্ডপ তৈরি হয়, কাজ হয়নি এখনও। বাঁশের স্ট্রাকচারের কাজ হয়েছে, এখনও কাঠের স্ট্রাকচারের কাজ সামনে রয়েছে। দেখতেই পাচ্ছ ওখানে কাঠের স্ট্রাকচার রেডি হচ্ছে।
দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অসংখ্য কাঠের স্ট্রাকচারগুলো রেডি করছে। বাঁশের পর কাঠ দেবে, তারপরে কিন্তু ঝিনুক দেওয়া হবে। কাকু ঝিনুকের কাজ কবে থেকে শুরু হবে? হ্যাঁ, আমরা কবে এলে দেখতে ও ওখানে চলছে। একবারে কি ওখান থেকে করে এনে এখানে বসিয়ে দেবে? ঝিনুকের কাজ কিন্তু আমাদের যে ক্লাব মেম্বার রয়েছে উইলিয়াম দা, তার বাড়িতে ঝিনুকের কাজ হচ্ছে। তো তোমরা তো দেখলেই যে 1 মাসের মধ্যে কিন্তু মোটামুটি অনেকটা কাজ এগিয়ে গেছে। এখান থেকে তোমাদের দেখাচ্ছি, এবার যখন চীনের গ্র্যান্ড লিসবোয়া হয়েছিল তখনও কিন্তু অসংখ্য বাঁশ লেগেছিল। এবারও কিন্তু তার অন্যথা হয়নি, এবারও কিন্তু অসংখ্য বাঁশ দিয়ে কিন্তু স্ট্রাকচারটা অলরেডি উপরের দিকে উঠছে। দেখতেই পাচ্ছ কতটা বাঁশের কাজ।